গাইস, আজকের ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার 250 নেকেড ভেরিয়েশনটা। অলরাইট গাইস, সো আজকের ভিডিওতে সুজুকি জিক্সার 250 এই বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে নতুনত্ব কি কি ফিচার আসছে এবং প্রাইস কত সেটা জানাবো। আর বাইকটা আপনারা প্রি অর্ডারের মাধ্যমে কিনতে পারবেন নাকি সরাসরি বাইকটা শোরুমে এসে ডেলিভারি নিয়ে যেতে পারবেন, সো এই সম্পর্কেও জানাবো। আপনারা যারা সুজুকি জিক্সার 250 বাইকটা পারচেজ করবেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সর্বপ্রথম আমি এটার ইঞ্জিন নিয়ে কথা বলি। এটার ইঞ্জিনটা হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার SOHC 249 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 26.5 PS 9300 RPM, আর যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 22.2 নিউটন মিটার 7300 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। এটা থ্রটল রেসপন্স, রেডি পিকআপ খুবই ভালো হবে। আর এটার মধ্যে স্পেশালি কুলিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে সুজুকি অয়েল কুল সিস্টেম, যেটা কোম্পানি ক্লেম করছে অন্যান্য অয়েল কুলিং এর থেকে এটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে। এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 6 স্পিড গিয়ার বক্স। FI মাইলেজটা এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো পাবেন। এই কারণে গাইস, এটার ইঞ্জিন পারফরমেন্স যতটা ভালো, এটার ব্রেকিং কন্ট্রোল এর থেকে ভালো দেওয়ার চেষ্টা করছে সুজুকি। ফ্রন্টে আপনার ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন 300 মিলিমিটার ডিস্ক, রয়েছে ABS সেন্সর এবং 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার। অনেক বড় সাইজের একটা ডিস্ক দেওয়া হয়েছে। আর স্পেশালি এই বাইকটার মধ্যে সামনে এবং পেছনে ABS পেয়ে যাচ্ছেন, তাই ওভার স্পিডে আপনারা যদি হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক, ABS সেন্সর এবং সিঙ্গেল পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার। ব্রেক ক্যালিপার সামনে এবং পেছনে ভাইব্রেট রাখা হয়েছে এবং ব্রেক ক্যালিপারের কোয়ালিটিও খুবই ভালো, তাই আপনারা খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন ধুলোবালিতে, এবং ওভার স্পিডে আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। সুজুকি জিক্সার 250 আমার কাছে যে জিনিসটা পার্সোনালি ভালো লাগছে সেটা হলো এটার টায়ারটা খুবই ওয়াইড রাখার চেষ্টা করছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের টিউবলেস টায়ার। এটা খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে, খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। এবং ডায়মন্ড কাট রিম পেয়ে যাচ্ছেন, অ্যালয় রিম। যখন আপনারা বাইকটা রাইড করবেন তখন এটার গ্রিপ ফিডব্যাকটা বুঝতে পারবেন। এবং রিয়ার টায়ারটা আরো ওয়াইড 150 সেকশনের টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন। খুব কনফিডেন্ট ভাবে আপনারা হার্ড ব্রেক কর্নারিং করতে পারবেন। এটার গ্রিপ খুবই ভালো এবং বিল্ট ইন টায়ার হাগার এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এটার ইঞ্জিন পারফরমেন্স আপনাকে যতটা ইমপ্রেস করবে তার থেকে বেশি ইমপ্রেস করবে এটার টায়ার ব্রেকিং এ। 300 এর ডিস্ক, ওয়াইড টায়ার, খুব কনফিডেন্ট ভাবে আপনারা রাইড করতে পারবেন। ওকে, এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, আমরা অ্যাজ ইউজুয়াল যে সাসপেনশন গুলো দেখে থাকি টেলিস্কোপিক, সেম সাসপেনশন এখানে রাখা হয়েছে, কিন্তু এক্সট্রা একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো সাসপেনশন একটা কাভার দেওয়া হয়েছে ছোট। এই কারণে ধুলোবালি বা কাদামাটিতে আপনার সাসপেনশনটা একটু সেফ থাকবে। এছাড়া ফিডব্যাক আপনারা যথেষ্ট ভালো পাবেন এটার। ইন্ডিয়ান ইউজার রিভিউ যদি আপনারা একটু দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এটা সাসপেনশনের ফিডব্যাকটা কতটা ভালো। এবং রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, অবশ্যই অ্যাডজাস্টেবল মনোশক, সাদা কালারের মনোশক সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটার ফিডব্যাকও আপনারা যথেষ্ট ভালো পাবেন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এই সাসপেনশনের ফিডব্যাকটা আপনাদের কাছেও ভালো লাগবে। এটার সিট হাইট নিয়ে যদি এখন কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সো 5 ফিট 4-5 মতো যারা আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এটার ওয়েট ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। এবং সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর এটার ওয়েট হচ্ছে 156 কেজি, ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের কাছেও এটার ওয়েট ব্যালেন্সটা এবং হ্যান্ডেলবারের পজিশনটা খুব ভালো লাগবে। আপনারা লং টাইম বসে রাইড করলেও খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটার পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য খুব সুন্দর স্পোর্টি ডিজাইনের গ্রাবরেল রয়েছে। আর টেল লাইট নিয়ে যদি কথা বলি, টেল লাইটটা এলইডি পাচ্ছেন, আগের ডিজাইনের মতোই রয়েছে, কিন্তু হ্যালোজিং ইন্ডিকেটর পাচ্ছেন। এটার যে প্রাইস, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইন্ডিকেটরটা অবশ্যই এলইডি দেওয়া উচিত ছিল।
কিন্তু আপনারা হ্যালোজিন পেয়ে যাচ্ছেন আগের ডিজাইনের মতোই। সুজুকি জিক্সার 250 এইটার এক্সজস্ট পাইপের ডিজাইনটা আগের থেকে অনেক বেশি এগ্রেসিভ করা হয়েছে, ক্রোম ফিনিশিং রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, আপনারা ফিজিক্যালি সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন। আর এটার স্পেশালি ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। অলরাইট গাইস, এখন যদি এইটার বডি ডিজাইন, কালার কম্বিনেশন বা লুকস নিয়ে কথা বলি, লুকসটা আগের জিক্সার নেকেড ভার্সনের মতোই রয়েছে, জাস্ট এটার কালার কম্বিনেশনটা আপনার পরিবর্তন পাচ্ছেন। আর উপর থেকে দেখলে বোঝা যায় না, এটার মধ্যে আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো শেসি বা চ্যাসিস আমরা যেটা বলে থাকি, ওইটা পুরোপুরি নতুন। আগের যে 150 বা 155 যে জিক্সারের যে শেসি বা চ্যাসিসটা ছিল ওইটা না, এটার চ্যাসিসটা পুরোপুরি ভিন্ন আগেরটার থেকে, কিন্তু বডি ডিজাইনটা দেখলে মনে হয় যে আগের ডিজাইনটাই রাখা হয়েছে বা আগের চ্যাসিসটাই রাখা হয়েছে। সো আপনারা শেসির মধ্যে পরিবর্তনটা পাচ্ছেন। আর এমনি ফুয়েল ট্যাঙ্ক এবং গ্রাফিক্স, কালার কম্বিনেশন আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। স্পেশালি এটার কালারটা খুবই প্রিমিয়াম লাগে সামনাসামনি দেখতে। আর এটার যে ফিনিশিংটা রাখা হয়েছে বা প্রিমিয়ামনেসটা রাখা হয়েছে, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকটার বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে সুজুকি। আপনারা এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন, অবশ্যই বিল কোয়ালিটি ভালো চাইবেন। সো এটা বিল কোয়ালিটি অবশ্যই ভালো দিছে সুজুকি। আপনারা যদি ফিজিক্যালি দেখেন তাহলে আপনারা এটা বিল কোয়ালিটিটা বুঝতে পারবেন। আর এটার হেডলাইট নিয়ে যদি কথা বলি, আগের হেডলাইটের মতোই রয়েছে, কোনো প্রকার পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন না। কিন্তু আগের হেডলাইটের আলো এবং এটার হেডলাইটের আলো যথেষ্ট পাওয়ারফুল, সিটি লাইটের পাশাপাশি টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন। আর এটার হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং নিয়ে আমি আগেই কথা বলছি, এই হ্যান্ডেলবারটা আগের ভেরিয়েশনের মতোই রাখা হয়েছে, কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। আর ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, এটাও আগের ভেরিয়েশনের মতোই দেখতে সেম, এবং যত সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, সেলফ রয়েছে, আর শুধুমাত্র বাইকটা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম নাই। এবং এই সেটে নিয়ে আসলে পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখছে, এটার বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা নাই। সুজুকি জিক্সার 250 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ, যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। এর পাশাপাশি একটা ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা আগের জিক্সারে ছিল না। এটার কারণে লুকসটাও ভালো লাগতেছে এবং আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে। এবং এখানে সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, ডুয়েল হর্ন রাখা হয় নাই। চাইলে আফটার মার্কেটে একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর অবশ্যই এটার মধ্যে ডুয়েল হর্ন দেওয়া উচিত ছিল, যেহেতু পাওয়ারফুল একটা বাইক, সো ডুয়েল হর্ন দিয়ে দিলে একটু ভালো হতো। আর এটা ওয়েট হচ্ছে 156 কেজি। আর এটার মাইলেজ, ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 32 মতো অ্যাভারেজ, যেটা ইন্ডিয়ান ইউজার রিভিউ দেখলে আপনারাও বুঝতে পারবেন 30-32 অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন, 250 সিসি সেগমেন্টের একটা বাইক, সো মাইলেজও ঠিকঠাক আছে। ওকে গাইস, এতক্ষণ আমি এটার স্পেসিফিকেশন বা আগের থেকে এটার কি কি আপডেট হয়েছে সেটার একটা ডিটেলস জানানোর ট্রাই করলাম। এখন যদি প্রাইস সম্পর্কে বলি, এটার প্রাইসটা হচ্ছে 3,99,950 টাকা, 4 লক্ষ টাকাই 50 টাকা কম মাত্র, 3,99,950 টাকা। আর বর্তমানে এই বাইকটা কিনতে কোনো প্রকার প্রি অর্ডার লাগছে না, আপনারা স্মার্ট মোটরস থেকে বাইকটা সরাসরি কিনতে পারবেন। আপনারা যদি আজকে কিনতে যান, আজকেই বাইকটা নিয়ে আসতে পারবেন, কোনো প্রকার প্রি অর্ডার অথবা প্রি বুকিং এর ঝামেলা আপনাদের পোহাতে হবে না, সরাসরি বাইকটা শোরুমে গিয়ে পারচেজ করে নিয়ে আসতে পারবেন। আর বর্তমানে ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার হয়, দুটো কালারই তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। গাইস, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, যে এটার যে প্রাইস রাখা হয়েছে 3,99,950 টাকা, এই প্রাইস রেঞ্জে আপনাদের কাছে বাইকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই স্মার্ট মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।